হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই জয় ডিকশন ইউটিউব চ্যানেল। জয় ডিকশন ইউটিউব চ্যানেলে আবার স্বাগত প্রত্যেককে এই নতুন ভিডিওতে। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, ইতিমধ্যে আপনারা জানেন যে রাজ্যে নতুন করে কিন্তু 2500 শিক্ষকের চাকরির জন্য ইতিমধ্যে মন্ত্রিসভা থেকে একটি ইতিবাচক ইঙ্গিত মিলেছে। নিয়োগটি করা হবে আপার প্রাইমারি থেকে শুরু করে নবম দশম শ্রেণীর জন্য শিক্ষক নিয়োগ। তো এটি আপনারা তো অবশ্যই অবগত হয়েছেন, স্পেশাল এডুকেটর ইতিমধ্যেই একটি অনুমোদন পাওয়া গিয়েছে এবং নিয়োগ করবে কিন্তু আমাদের রাজ্যেরই ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন এবং ওয়েস্ট বেঙ্গল এসএলএসটির মাধ্যমে। তো নিয়োগ করবে আমাদের রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমেই। তাহলে প্রশ্ন একটাই, যে আমাদের যে নিয়োগটি হবে তাহলে প্রত্যেকটা একটা যোগ্যতা প্রয়োজন। তো প্রথমে যোগ্যতা কি প্রয়োজন রয়েছে, এবার ছাড়াও রয়েছে প্রশ্ন থাকতে পারে পরীক্ষা পদ্ধতি কীরকম হতে পারে, যেহেতু আমাদের এখানে আপার প্রাইমারি থেকে শুরু করে নবম দশম দুটি ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা পরীক্ষার মাধ্যমে কিন্তু নিয়োগ করা হয়েছে। এবং এখনও যেহেতু আমাদের কোনো ধরনের বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি, তাহলে কবে নাগাদ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে। তো এই বিষয়গুলি অবশ্যই আমি বিস্তারিত জানাচ্ছি, অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে। আর আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবে। তো দেখে নাও কী বিষয় বলা হচ্ছে, তিনটি বিষয় নিয়ে আলোচনা করছি। ফার্স্ট বলা হচ্ছে যোগ্যতা কী। যোগ্যতা বলতে আমরা বুঝতে পারছি যে এখন যে কোনো জিনিসে একটা যোগ্যতা প্রয়োজন রয়েছে। এখানেও কিন্তু আপার প্রাইমারি যেহেতু রয়েছে এবং নবম দশম শ্রেণীর জন্য যেহেতু শিক্ষক নিয়োগ করা আছে, এখানে বিএডটা বিশেষ করে প্রয়োজন পড়েছে। এখানে বিএডটা করা হবে একমাত্র আরসিআই তরফ থেকে, অর্থাৎ আরসিআইয়ের মাধ্যমে যারা বিএড করেছে তাদেরকে ক্ষেত্রে স্পেশাল বিএড অর্থাৎ বলা হচ্ছে একে আরসিআইয়ের মাধ্যমে যে বিএডটি করা হয় সেটা হচ্ছে স্পেশাল বিএড। এবং আরসিআই তাহলে পুরো নামটা বলা হচ্ছে রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া। এর মাধ্যমে যারা একমাত্র বিএড করেছেন এবং তারাই কিন্তু গ্রহণযোগ্য পাবে এই ক্যান্ডিডেটরা। কেন? এখানে যেহেতু স্পেশাল এডুকেটর পদে না হচ্ছে এবং স্পেশাল এডুকেটর একমাত্র প্রশিক্ষণ দেওয়া হয় যেহেতু বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের জন্য, এখানে আরসিআইয়ের মাধ্যমে সেই বিএডটি করানো হয় এবং তারাই কিন্তু যোগ্য ব্যক্তি ক্যান্ডিডেট রয়েছে, তারা এই পদের জন্য আপার এবং নবম দশম শ্রেণীর ক্ষেত্রে কিন্তু এই স্পেশাল এডুকেটর পদের জন্য, ঠিক আছে। এবং পরীক্ষা পদ্ধতি কীরকম হতে পারে, যেহেতু আমরা দেখছি যে এখানে আপার প্রাইমারি এবং নবম দশম শ্রেণীর ক্ষেত্রে যে শিক্ষক না হবে এবং দুটো যেহেতু আলাদা আলাদা বিষয়, আপার প্রাইমারি ক্ষেত্রে একটি আলাদা পরীক্ষার মাধ্যমে হবে এবং নবম দশম ক্ষেত্রেও আলাদা পরীক্ষার মাধ্যমে হবে। তো দেখে নাও আপার প্রাইমারি ক্ষেত্রে কীভাবে নিয়োগ করা হবে। আপার প্রাইমারির ক্ষেত্রে যেই পরীক্ষাটি হবে সেটি ফার্স্ট পরীক্ষাটা নেওয়া হবে টিচার্স এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ টেট, যেটি আপার প্রাইমারি ক্ষেত্রে অন্যান্যভাবে একইভাবে যে নিয়োগ করা হয়। প্রথমে টেট নেওয়া হয়, ঠিক আছে, টিচার্স এলিজিবিলিটি টেস্ট, তারপরে যেটি হবে তারপরে হচ্ছে ইন্টারভিউ। তো একইভাবে কিন্তু এখানেও হবে, প্রথমে টেট, পরবর্তী ক্ষেত্রে ইন্টারভিউ, তারপরে নিয়োগ করা হবে। তো একইভাবে নবম দশম ক্ষেত্রে কী নেওয়া হচ্ছে, যেহেতু এটা ওয়েস্ট বেঙ্গল এসএলএসটির মাধ্যমে নেওয়া হচ্ছে, তো এখানেও প্রথমে নেওয়া হবে সেটা হচ্ছে লিখিত পরীক্ষা হয়। এখানে কোনো টেটের বিষয় থাকে না, প্রথমে লিখিত পরীক্ষা হয়, তারপরে একটা ইন্টারভিউ নেওয়া হয়, তারপরে পদক্ষেপ করে সেটিকে নিয়োগ করা হয়। তো একইভাবে এটিও নিয়োগ করা হবে। তো ইতিমধ্যেই এই ধরনের কত ক্যান্ডিডেট রয়েছে এটি একটা বিষয় যে আমরা জানি। তো বিএড এবং আরসিআই থেকে ইতিমধ্যেই এই যেমন ক্যান্ডিডেট রয়েছে, বলা হচ্ছে 20 থেকে 25 হাজার ক্যান্ডিডেট কিন্তু রয়েছে যারা আরসিআই থেকে বিএড করেছেন এবং তারাই এলিজিবল হবে এই আপার প্রাইমারি থেকে শুরু করে নবম দশম যে শিক্ষকের যে নিয়োগ যে বিজ্ঞপ্তি আসছে সেখানে কিন্তু অ্যাপ্লাই করার জন্য, ঠিক আছে। আর কবে বিজ্ঞপ্তি যে আসতে পারে এটি একটা বিশেষযোগ্য একটা বিষয়। তো ইতিমধ্যে এই ধরনের কোনো পদক্ষেপ বা এই ধরনের কোনো এখনও খবর কিন্তু আমাদের কাছে আসেনি। তো অবশ্যই পরবর্তী যে এই ধরনের যদি কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয় তো অবশ্যই বিজ্ঞপ্তি কবে আসবে সেই বিষয়ে জানলে অবশ্যই আমি ভিডিও দিয়ে আপনাদেরকে জানিয়ে দেবো। তো এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। পরবর্তী আপডেট জানার জন্য অবশ্যই আমার নতুন চ্যানেলে হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে বাজিয়ে রাখবে।